আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়নের রান্নাঘরে। প্রতিদিনের মতো আজকে আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিটি হচ্ছে শুটকি চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের ঘন্ট। আর এই রেসিপির জন্য আমি প্রথমে এখানে নিয়ে নিয়েছি একদম ফ্রেশ টাটকা কলমি শাক। এগুলো বাজার থেকে কিনে আনা হয়েছে। এবার আমি এই শাকগুলোকে সুন্দর করে কুচি করে নেব। তো এই তো দেখেন আমি শাকগুলোকে একদম ঝুরি ঝুরি করে কুচি করে কেটে নিয়েছি। এবার আমি এগুলোকে সুন্দর করে ধুয়ে নিব। এবার কড়াইটা চুলায় বসিয়ে গরম করে নিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কাঁচামরিচ কুচি। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচটাকে সুন্দর করে আমি নেড়ে চেড়ে একটু বাদামি করে ভেজে নিব। তো দেখেন পেঁয়াজটাকে আর মরিচটাকে কিন্তু আমি সুন্দর করে বাদামি করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো শুটকি চিংড়ি মাছ। এই শুটকি চিংড়ি মাছগুলো কিন্তু আমি বাজার থেকে কিনে এনে পরিষ্কার করে ধুয়ে রোদ্রে শুকিয়ে রেখে দেই। যখন আমার প্রয়োজন হয় তখন আমি এগুলোকে বের করে রান্না করি। এই শুটকি চিংড়ি মাছগুলো কিন্তু বাজার থেকে কিনে এনেই সরাসরি রান্না করবেন না, কারণ এর ভিতরে কিন্তু অনেক পরিমাণে ময়লা থাকে এবং ছোট ছোট শামুক, কাঁকড়া অনেক কিছু থাকে। মাছটাকে কিন্তু আমি সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা, দিয়ে দেবো অল্প একটু জিরা বাটা, দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে মাছের সাথে নেড়ে চেড়ে আমি একটু ভেজে নিব। দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া, দিয়ে আবারও মশলাটাকে সুন্দর করে মাছের সাথে একবারে মিশিয়ে দেবো নেড়ে চেড়ে। আর খেয়াল রাখতে হবে যেন তল থেকে লেগে না যায়, তাহলে কিন্তু শুটকিটা পড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না ঘন্টটা। তো দেখেন আমি সুন্দর করে কিন্তু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। আর মাছ থেকে কিন্তু সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে শুটকি মাছ থেকে। এবার আমি দিয়ে দেবো কুচি করে রাখা শাকগুলো দিয়ে আবারও আমি ভালো করে নেড়ে চেড়ে একদম মিশিয়ে দেবো। শাক মাছ একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। তো মেশানো হয়ে গেছে। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু পানিটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে সিদ্ধ করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন আমার কিন্তু শাকটা সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলো উলট পালট করে ভালো করে একদম নেড়ে তল উপর করে মিশিয়ে দিচ্ছি। তো মেশানো গেছে, আবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ফিরে আসলাম কিছুক্ষণ পর, দেখেন শাকটা কিন্তু একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। পানিটা শুকিয়ে তল থেকে কিন্তু লেগে গেছে আর সুন্দর একটি ফ্লেভার বেরিয়েছে শুটকি মাছ থেকে। কলমি শাকের এই ঘন্টটা দিয়ে কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা সবকিছুই খেতে পারবেন। অনেক মজার একটি রেসিপি, কিন্তু বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্টে জানাবেন যে খেতে কেমন হয়েছে। এখানে আমি কিন্তু সুন্দর করে ভেজে নিয়েছি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো অল্প পরিমাণে একটু আলু সিদ্ধটা দিলে হয় কি এই ঘন্টটা খেতে বেশি মজা লাগে, আঠালো আঠালো হয়ে যায়। ভাত মাখালে এত সুন্দর দেখা যায় আর খেলে তো বলাই যাবে না, এক কথায় অসাধারণ। মুখে যেন শাকটা লেগেই থাকে আঠার মতো। তো দেখেন আমি কিন্তু কথায় সুন্দর করে একদম ভাজা করে ভেজে নিয়েছি। আর দেখেন শাকটা কালারটা মাশাআল্লাহ এত সুন্দর দেখা যাচ্ছে। একদম নতুন, একদম লোভনীয় একটি রেসিপি। তো আজকের রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। অথবা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটিকে একটি লাইক অথবা ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।